দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে নিয়ে যায়, সেই সময় আমি প্রতিটি মামলার তারিখে আলিয়া মাদ্রাসায় উপস্থিত থাকতাম এবং কারাগারে তার সঙ্গে দেখা করতে যেতাম। সেই সময়ও আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এত অসুস্থ দেখি নাই। যেই মানুষটি সুস্থ শরীরে হেঁটে গাড়িতে উঠে ফ্যাসিস্ট হাসিনার কারাগারে গেল, সেই মানুষটির সঙ্গে কি করা হয়েছে এটা জাতি জানতে চায়। আজকে তার এই জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তিনি আজকে উপস্থিত। আমরা সন্দেহ করি তিনি যখন কারাগারে ছিলেন তখন তাকে কোন রকম কোন চিকিৎসা দেয়া হয় নাই। তিনি যখন কারাগারে ছিলেন তখন জানি না তাকে কি বিষ প্রয়োগ করা হয়েছে কিনা, কিংবা এমন কিছু করা হয়েছে কিনা যে কারণে তার শারীরিক অবস্থার এত দ্রুত অবনতি হয়েছে। আওয়ামী লীগকে এবং শেখ হাসিনাকে জবাবদিহি করতে হবে। কেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি সুস্থ অবস্থায় কারাগারে গেছেন তারপর থেকে তার শারীরিক অবস্থার এত দ্রুত অবনতি কেন হলো? প্রিয় ভাই ও বোনেরা, আমি জানি বাংলাদেশের 18 কোটি মানুষ আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য মহান আল্লাহ তাআলা দরবারে হাত তুলেছে। আমি এবং আমার প্রিয় সরাইল এবং আশুগঞ্জের যে ভোটাররা আছেন, আমরাও মহান রাব্বুল আলামিনের দরবারে হাত তুলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া করি। আল্লাহ যেন আমাদের নেত্রীকে নেক হায়াত দান করেন। আল্লাহ যেন আমাদের নেত্রীকে আমাদের মাঝে সুস্থ করে ফিরিয়ে দেন। আল্লাহ যেন আবার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দল এবং দেশের দায়িত্ব নেওয়ার জন্য শারীরিকভাবে উপযুক্ত করে দেন। আমার প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমি যে কিন্ডারগার্টেন স্কুলে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত, আমি আশা করব এই কিন্ডারগার্টেন স্কুলটি আড়াইশিদার আপামর জনসাধারণের যেই শিশু সন্তানরা আছে তাদের শিক্ষার জন্য, তাদের ভবিষ্যৎ গঠনের জন্য এবং তাদের নৈতিক এবং যেই প্রাথমিক শিক্ষা